মাঝে মাঝে মনটা চায় যে বাচ্চা কাচ্চা ঘর বাড়ি ওর বাপের কাছে জমা দিয়া তারপর হাসিনা খালার মতো এক দেশ বিলে চলে যাব। আর ভালো লাগে না। বাচ্চা কাচ্চা দুষ্টামি করবে না কেন? আমার যে দুইটা বাচ্চা আছে, বাবারে বাবা, আনলিমিটেড দুষ্টামি করে। এত দুষ্টামি করে যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার ভয়েসটা শুনেই তো বুঝতে পারতেছেন যে আজকে আমার মেজাজটা অনেক খারাপ। তো কি হয়েছে না হয়েছে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর শেষে কিন্তু সেই লেভেলের মজা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকাল এখন 10:30টার মতো বাজে। তো মাদ্রাসা থেকে এসে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি সকালে, তারপর হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আর কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কিছু পরোটা বানিয়ে রাখবো ফ্রিজে, এই সময়টাও পাচ্ছি না আর বানানো হচ্ছে না। তো ভাবলাম যে আজকে যেহেতু সময় একটু পেয়েছি, তো বেশি করে কয়েকটা পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, দুইটা দুইটা করে ভেজে দিলে হয়ে যাবে। আমি পড়েছি মাঝখানে, ছেলে খাবে পরোটা আর ছেলের বাপ খাবে ভাত। কি যে একটা অবস্থা বলেন, সকাল সকাল উঠে কি ভাত পরোটা রান্না করা যায়? তো যাই হোক, কয়েকদিন ধরে কোনো রকমের সকালবেলা নাস্তা বানানো হয়নি। ওই যে ফ্রোজেন পরোটা আছে না, সেগুলা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো সেটা তো কোনো সময় ভিডিও করিও নাই, আপনাদের সঙ্গে শেয়ারও করি নাই। ওই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে দুইটা পরোটা ছেঁকে দিতাম আর একটা করে ডিম পোস্ট করে দিতাম। তো ওইটা নিয়ে হচ্ছে ছেলেকে দিয়ে আসতাম, সেটাই খেত। তো আমি হচ্ছে চিন্তা করলাম যে একটা করে পরোটার দাম পড়ে হচ্ছে 17 টাকা। আর পরোটার যে ছিরি, বাবারে বাবা, একদম পাতলা। ওই পরোটা খেলে 5টা খেলে মনে হয় পেট ভরবে না। তারপর আর কি করার, এখন চিন্তা করলাম যে ছেলে যেহেতু প্রতিদিন পরোটাই খাবে আর ওর বাপ যেহেতু ভাত খাবে, তো ওর বাপে আগে ঠিক করলাম, তুমি যদি রাত্রে ভাত রান্না করে রেখে দিলে ওইটা খাও, তাহলে ছেলেকে আমি পরোটা বানিয়ে এইভাবে ভেজে দেবো। আর যদি না খাও তাহলে কিন্তু আমি সকালে কোনো রকমের নাস্তা বানাবো না, তোমাকে দিয়ে আবার কিন্তু ওই ফ্রোজেন পরোটা কিনে আনাবো। তো দেখি সে আর কিছু বলো না, বলো যে ঠিক আছে তুমি হচ্ছে ওইভাবে রান্না বান্না করো। তো মাঝখানে হচ্ছে একটা কথা বলি, ওই যে আমি ভিডিওর প্রথমে বললাম না যে সবকিছু ছেড়ে ছুড়ে হাসিনা খালার মতো দেশ থেকে বের হয়ে যাব। তো আমার মেজাজটা এমন খারাপ হয়েছে জানেন, এত কষ্ট করে 20টা রুটি বানাইছি আর রুটিগুলা বানানো শেষ করে টেবিলের উপর রেখে দিয়েছি সবগুলা। তো ভাবলাম যে মাংসটা আগে চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে হালকা করে ছেঁকে নেব। আর এইভাবে করে রেখে দিলে একদমই কিন্তু একটার সঙ্গে একটা লাগে না, সবাই তো কম বেশি জানেন, তারপরে একটু বললাম আর কি। তো যাই হোক, আমি হচ্ছে যে কথা বললাম যে আমি হচ্ছে টেবিলের উপর সবগুলা রেখে দিয়েছিলাম। আর আমার ছোট ছেলেটা কি করেছে জানেন, সবগুলা পিঠেই কি করেছে, উপরে হাত দিয়ে চাপ দিয়েছে, মানে 2 হাত দিয়ে চাপ দিয়েছে, তারপর আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। তাহলে মেজাজটা কেমনটা খারাপ লাগে বলেন? এত কষ্ট করে 20টা রুটি বানানো কি কম কথা? অনেক টাইম লাগছে কিন্তু আমার 20টা রুটি বানাইতে। আর এত কষ্ট করে বানানোর পর যদি এরকম দেখা যায়, মেজাজটা কার খারাপ হয় না বলেন? তো মনটা চাচ্ছিল যে ধৈর্য কয়েকটা পিটাই, তো তারপর আর কি করার, মনে হয় কি যে আমি এখন কান্না করে দেবো। তারপর আর কি করব, সবগুলা রুটি কিন্তু আমি একটা একটা করে সারাইছি, তারপর কিন্তু আবার সবগুলা রুটি বানাইছি। তাহলে বলেন কেমনটা লাগে? তো এর মধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে তারপর হচ্ছে ছেলের জন্য ভাত পাঠিয়ে দিয়েছি, ওদের আব্বু এসেছে। আর ওই যে মাতব্বর এসেছে, মাতব্বর এসে কিন্তু এক সাইডে দাঁড়িয়ে আছে। আর মাতব্বর এসেই কিন্তু আবার কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করেছিল হাত দিয়ে, আমি কিন্তু জোর করে হাতটা ধরে রেখেছিলাম, চাপ দিতে দেই নাই। এমন মেজাজটা খারাপ হয়েছিল। তো বলতেছে তুমি হচ্ছে রান্নাঘর থেকে চলে যাও, সে বলতেছে কি না আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি কিভাবে রুটি বানাও আমি সেগুলো দেখবো। তো আমি বলতেছি তোমার তো দেখা না, তুমি হচ্ছে আকাম করার জন্য এখানে দাঁড়িয়ে আছো, কখন কোন ফাঁকে কোন আকামটা করবে সেই কারণে দাঁড়িয়ে আছো। তো যাই হোক, সে কিন্তু মাংস দিয়ে রুটি খাওয়ার জন্য বসেছিল, আমাকে বলার আর সাহস পাচ্ছে না, এমনিতে তো রাগ করে আছি। তারপর কিন্তু তাকে আমি একটা রুটি ভেজে তারপর মাংস দিয়ে খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করলাম না, মানে পরবর্তীতে আর কোনো রকমের ভিডিও করেও নাই। মানে ওইভাবে ভেজে তারপর হচ্ছে বক্সে রেখে দিয়েছিলাম। আর এইভাবে রাখতে তো সবাই জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।